আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 9.2 অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করব। প্রথমে আমি যেটা সমাধান করব সেটা হচ্ছে, দেখো 8 নম্বর অঙ্কটা, অর্থাৎ 9.2 অধ্যায়ে আমরা 8 নম্বর অঙ্কটা সলিউশন করব। 8 নম্বর অঙ্কটা হচ্ছে যে আমি 8 নম্বর, এটা হচ্ছে মান নির্ণয় করো। 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। আচ্ছা দেখো, এই যে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি এবং 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি, এটার সমাধান মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই যে 1 মাইনাস এই যে কট 60 ডিগ্রির মান কত, কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে আমরা এখানে 1/√3 বসাবো, যেহেতু স্কোয়ার আছে এখানে উপরে স্কোয়ার দিব। এরপর এখানে 1 প্লাস আছে, কট 60 ডিগ্রির মান 1/√3 বসাবো, আমরা উপরে স্কোয়ার দিব। এরপর দেখো 1 মাইনাস এই যে 1 এর পর স্কোয়ার মানে 1, √3 উপর স্কোয়ার মানে এই যে স্কোয়ার আর রুট চলে গেল আর 3 থাকলো, 1 প্লাস একইভাবে এখানে কাজ করব 1/3। এরপর আমি এদিকে করতেছি, দেখো এখানে লসাগু কত 3। এরপরে এখানে কি আছে, কিচ্ছু নাই হরে, তাহলে হর না থাকলে অর্থাৎ 1 থাকলে লসাগু আর এটা গুণ করতে হয়, 3 3 মাইনাস এটা 1 হবে। এটা ক্যালকুলেশন তোমরা পারবা। তাহলে কি লিখতে পারি, 3 থেকে 1 গেলে 2, আর এটা 3, 3 একে যোগ করলে 4, আর এটা 3, এটা বাক চিহ্ন, এটাকে আমরা গুণ করে দেব 2/3 গুণ 3/4 উল্টে যাবে, কাটা গেল 2 উপরে 1। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, হাফ। এটা হচ্ছে অঙ্কের সলিউশন। তো এখন তোমরা হুবহু এই ধরনের একই রকম অঙ্ক তোমরা মান নির্ণয় করবা, অর্থাৎ মান বের করতে হবে। যে এরকম তোমরা নিজেরাই করে ফেলবা। 9 নম্বর, 10 নম্বর, 9, 10, 11। এরপরে দেখাও যে আছে বামপক্ষ ডানপক্ষ ধরে করবে একই ধরনের অঙ্ক 12, 13, 14, 12, 13, 14। এই যে এই অঙ্কগুলো হুবহু মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে তোমরা করবা। এখন তোমরা এই অঙ্কটা তুলে নাও। তো এখন দেখো তোমরা এই 16 নম্বর অঙ্কটা, অর্থাৎ তোমাদের বই 16 নম্বর অঙ্কটা, এটা বলছে সাইন 2a সমান, অর্থাৎ দেখো সাইন 2a সমান 2 tan a 1 প্লাস tan স্কোয়ারে, 2 tan a 1 প্লাস tan স্কোয়ারে যদি a সমান 45 ডিগ্রি হয়। আচ্ছা দেখো, আমাদের এখানে এর মান দেওয়া আছে এবং এটা সমান এটা প্রমাণ করতে পারছে 16 নম্বর অঙ্কটা। তাহলে প্রথমে লিখবার দেওয়া আছে এ সমান 45 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইড সাইন 2a, তাহলে সাইন 2 ইন্টু এই যে এর মান বসা দিলাম, তাহলে সাইন 45 ডিগ্রি 90 ডিগ্রি। তো এখন এখানে আমরা কি বসাবো, সাইন 90 ডিগ্রি মান বসাবো। তো আমরা সাইন 90 ডিগ্রি মান কত জানি, 1। এখন আমরা ডান পক্ষ ধরে করবা, আমি এদিকে লিখতেছি আর এইচ এস কি আছে 2 tan a 1 প্লাস tan স্কোয়ার a, 2 tan এর জায়গায় 45 ডিগ্রি, এরপরে 1 প্লাস এই যে tan স্কোয়ার 45 ডিগ্রি। এখন দেখো আমরা মান বসাবো,
2 tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 এখানে 1 প্লাস 1 যেহেতু এটার উপর স্কোয়ার আছে এভাবে স্কোয়ার দিব আমি এদিকে লিখতেছি সমান 2 কে 2 1 প্লাস 1 নিচে 2 উপরে 2 তাহলে কাটাকাটি করলে 1 তাহলে দেখো তো বাম পক্ষ 1 আসলো ডান পক্ষ 1 আসলো তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ আশা করি তোমরা এটা বুঝেছো এটার মতো হুবহু একই আছে তোমাদের বইয়ে তোমরা 15 নম্বর অঙ্ক এই যে আমি এখানে লিখে দিচ্ছি 15 নম্বর 17 নম্বর 15 নম্বর 17 নম্বর এবং তোমরা 22 নম্বর অঙ্ক এই তিনটা একটু করবা 15 16 না সরি 15 17 22 এই তিনটা অঙ্ক করে ফেলবা এখন ভিডিওটা পজ করে তোমরা এটা একটু তুলে নাও তো দেখো এখন আমরা যে বিষয়টা পড়ব ধরো কোথাও এরকম আছে সাইন এ সমান ধরো হাফ আছে এখান থেকে তোমাকে মনে করো এর মান বের করতে হবে তাহলে দেখো তো এর মান বের করতে হলে এদিকে সাইন এটা বাদ দিতে হবে এদিকে সাইন বাদ দিতে হলে আমাকে এদিকেও সাইন আনতে হবে অর্থাৎ বাম পক্ষে সাইন বাদ দিতে হলে ডান পক্ষ সাইন আনতে হবে তাহলে দেখো সাইন এ সমান এই যে এটা কত দেখো তো হাফ তো আমরা জানি সাইন কত ডিগ্রির মান হাফ আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ তাহলে হাফের জায়গায় আমরা কি লিখতে পারবো সাইন 30 ডিগ্রি তাহলে অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান হাফ তো তাহলে আমরা কি লিখতে পারি হাফের জায়গায় সাইন 30 ডিগ্রি কেন আমাদের এদিকে সাইন আছে তাহলে এদিকেও সাইন আনতে হবে এখন উভয় পক্ষ থেকে সাইন বাদ দাও তাহলে এ সমান কত আসলো 30 ডিগ্রি আসলো এভাবে যখন আমাদের কোণের মান বের করতে হবে আমরা এভাবে অঙ্কগুলো করব আচ্ছা তাহলে দেখো আমি তোমাদের একটু কাজ দিচ্ছি দেখি তোমরা এখন cos সি সমান √3/2 এখান থেকে তোমরা সি এর মান বের করে দাও ধরো সাইন বি সমান মনে করো 1/√2 এখান থেকে তোমরা এখান থেকে সি এবং বি এর মান বের করে দাও আচ্ছা এরপর দেখো আমরা যেটা করব মনে করো এরকম আছে √2 সাইন √2 সাইন কি লিখতে পারি আচ্ছা সাইন না লিখে আমরা কোসেক লিখি কোসেক 2 অর্থাৎ √2 কোসেক এ সমান 2 এখান থেকে ধরো আমাদের এর মান বের করতে হবে তাহলে কি করতে হবে বা কোসেক এ সমান আমরা কি লিখব 2/√2 বা কোসেক এ সমান দেখো তো একটা 2 কে ভেঙে আমরা কয়টা পাই দুইটা √2 পাই এই যে এটা কাটা গেল বা কোসেক এ সমান √2 এখন বলো তো কোসেক কত ডিগ্রি মান √2 কোসেক 45 ডিগ্রির মান √2 অর্থাৎ আমরা জানি সাইন 45 ডিগ্রির মান 1/√2 তাহলে সাইনের সাথে আমরা জানি সম্পর্ক হচ্ছে কোসেক তাহলে কোসেক 45 ডিগ্রির মান হবে যে √2 উল্টা করলে √2 তাহলে বা এখানে কি লেখা যায় কোসেক এ সমান কোসেক 45 ডিগ্রি এই যে কোসেক বাদ দাও এ সমান 45 ডিগ্রি এখন ভিডিওটা পজ করে এটা একটু তুলে নাও আচ্ছা এখন দেখি তোমরা এটা করবা এই যে ধরো আমি দিলাম √3 √2 tan a সমান √6 এখান থেকে তোমরা এর মান বের করে দিবা এরপর ধরো সাইন a প্লাস বি সমান মনে করো 1 দিলাম এখান থেকে তোমরা a প্লাস বির মান বের করে দিবা আচ্ছা এখন আমরা যে অঙ্কটা করব এটা হচ্ছে 19 নম্বর অঙ্ক এটা আমি মুছে দিচ্ছি এখন দেখো 19 নম্বর অঙ্কটা আমি একটু লিখে নিচ্ছি আচ্ছা cos a minus b সমান 1 2 sin a plus b
সমান √3 এবং এ ও বি সূক্ষ্ম কোণ হলে এ ও বি এর মান নির্ণয় করো। আচ্ছা দেখো, এখানে বলতেছে cos a minus b সমান 1, 2 sin a plus b সমান √3। এখানে আমাদের দুটো সূত্র দেওয়া আছে এবং বলে দেওয়া আছে এ ও বি সূক্ষ্মকোণ, অর্থাৎ সূক্ষ্মকোণ মানে হচ্ছে 0 থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট হলে এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে এখন দেখো তো, এখানে এ এবং বি আলাদা নাই, এ মাইনাস বি আছে এবং এখানে এ প্লাস বি আছে। তাহলে আমাদের প্রথমে এ মাইনাস বি এর মান বের করতে হবে, এরপরে এ প্লাস বি এর মান বের করতে হবে, এরপরে ওই দুটো সমীকরণ সমাধান করে আমাদের এ ও বি এর মান বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখি সমাধান দেওয়া আছে cos a minus b সমান 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এই যে এখানে a minus b এর মান বের করতে হলে cos বাদ দিতে হবে। তাহলে আমরা cos কত ডিগ্রির মান 1, আমরা জানি cos 0 ডিগ্রির মান 1। এটা চাইলে তোমরা ক্যালকুলেটর থেকেও তুলতে পারবে, cos 0 ডিগ্রির মান 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, cos a minus b সমান cos 0 ডিগ্রি। তাহলে এখানে উভয় পক্ষ থেকে cos cos বাদ দাও, a minus b সমান 0 ডিগ্রি, এটাকে 1 নম্বর সমীকরণ দাও, দেওয়া আছে এত। এবং আরেকটা দেওয়া আছে 2 sin a plus b সমান √3। তাহলে এখান থেকে কি লেখা যায়, sin a plus b সমান √3, এই যে 2 এটা নিচে আসবে। তাহলে কি লেখা যায়, sin a plus b সমান sin কত ডিগ্রি মান √3/2, সরি এটা √2 হয়ে গেছে, sin আমরা জানি 60 ডিগ্রির মান √3/2। তাহলে এখানে sin বাদ গেল, তাহলে আমরা আর কি পেলাম, a প্লাস বি সমান 60 ডিগ্রি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব। এখন দেখো, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি সমাধান করি আমরা এ এবং বি এর মান পেয়ে যাব। তাহলে আমরা সমাধান কীভাবে করব, অপনয়ন পদ্ধতিতে করব। যেহেতু এখানে এ, এখানেও এ, এখানে বি, এখানেও বি, একবার যোগ করব আমরা, আরেকবার বিয়োগ করব। তো এখন লিখি 1 + 2 করে 5, a মাইনাস বি সমান 0 ডিগ্রি, a প্লাস বি সমান 60 ডিগ্রি। তাহলে আমরা যদি যোগ করি, এটা কাটা যাবে, তাহলে এ যোগ করলে 2a হবে। তোমরা এখানে বা দিবা, 2a সমান 0-এর সাথে 60 ডিগ্রি যোগ করলে 60 ডিগ্রি হবে, বা এ সমান এখানে 30 ডিগ্রি আসবে। এখন দেখো এর মান কত পেলাম, 30 ডিগ্রি। এখন তুমি এর মানটা 1 নম্বর সমীকরণে অথবা 2 নম্বর সমীকরণে বসিয়ে বি এর মান পাবা, অথবা একবার যোগ করছি আর একবার বিয়োগ করবা, 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করবা। এখন তোমরা এতটুকুই করে বাকি অংশটা তোমরা নিজেরাই করে ফেলবা। এখন ভিডিওটা পজ করে তোমরা এটা একটু তুলে নাও। তো এখন দেখো, আমি 58 নম্বর অঙ্কটা লিখছি, ঠিক আমরা পূর্বে যে অঙ্কটা করছি হুবহু তার মতো। যদি কোথাও এরকম থাকে, দেখতো এ সমান 1 সমান বি, এই কথার অর্থ কি, এ সমান 1 বি সমান 1, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি এ সমান 1 বি সমান 1। তো এখানে দেখো, আচ্ছা এখানে দেওয়া আছে 2 cos a plus b সমান 1 সমান 2 sin a minus b, এবং এ বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ সমান 45 ডিগ্রি, বি সমান 15 ডিগ্রি। অর্থাৎ এই সমীকরণটা সমাধান করে আমাদের এর মান 45 ডিগ্রি আনতে পারছে, বি এর মান 15 ডিগ্রি আনতে পারছে। তা আমরা লিখব সমাধান, ঠিক আগের মতো দেওয়া আছে 2 cos a plus b সমান 1 সমান 2 sin a minus b। তাহলে এখান থেকে লেখা যায় এখন 2 cos a plus b সমান 1, অর্থাৎ এটা সমান 1 আবার এটা সমান 1। তাহলে এখানে আমরা কাজ করে ফেলি, বা cos a plus b সমান হাফ, এই যে 2 নিচে আসলো,
তাহলে কস কত ডিগ্রি মান হাফ, আমরা জানি কস 60 ডিগ্রির মান হাফ, অর্থাৎ আমাকে এ প্লাস বির মান বের করতে হলে কস বাদ দিতে হবে এবং এদিকে কস বাদ দিতে হলে এদিকেও কস আনতে হবে। তাহলে আমাদেরকে হাফের জায়গায় আমরা কস কত ডিগ্রি বসাতে পারবো, যেহেতু আমরা জানি কস 60 ডিগ্রির মান হাফ, সেহেতু আমরা হাফের জায়গায় আমরা কস 60 ডিগ্রি বসাতে পারবো। তাহলে উভয় পক্ষ থেকে কস কস বাদ দাও, তাহলে আর কি থাকে, এ প্লাস বি সমান 60 ডিগ্রি, এটাকে 1 নম্বর দিবা। একইভাবে আবার আমরা লিখতে পারি আবার 2 সাইন এ মাইনাস বি সমান 1, এই যে একবার এটা সমান 1 আর একবার এটা সমান 1। তাহলে এখান থেকে আমরা সাইন এ মাইনাস বি সমান হাফ, তাহলে বলো সাইন কত ডিগ্রির মান হাফ, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ। এখন উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ দাও, তাহলে এ মাইনাস বি সমান আসে 30 ডিগ্রি। তাহলে এটা কয় নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ তোমরা সমাধান করে, অর্থাৎ একবার যোগ করবা আর একবার বিয়োগ করবা, অথবা তোমরা তোমাদের মতো সমাধান করে এর মান এবং বির মান বের করো, দেখবা যে এর মান 45 ডিগ্রি আসবে, বির মান 15 ডিগ্রি আসবে। এরপর লিখবো সুতরাং এ সমান 45 ডিগ্রি, বি সমান 15 ডিগ্রি দেখানো হলো। এখন ভিডিওটা পজ করে তোমরা এতটুকু তুলে নাও। তো দেখো এখন আমরা যেই অঙ্কটা করছি হুবহু তার মতো একটা অঙ্ক 21 নম্বর, এটা হুবহু কীরকম, তোমরা এটা তোমাদের জন্য কাজ রইলে এটা তোমরা অবশ্যই করবা। এরপর এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট যে অঙ্কগুলো, এগুলো এখন আমরা সমাধান করব। দেখো আমি যেটা করতেছি এখন সেটা হচ্ছে 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্কটা একটু মন দিয়ে শোনো, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। বলছে cos স্কোয়ার টিটা মাইনাস সাইন স্কোয়ার টিটা সমান 2 মাইনাস 5 cos টিটা। আচ্ছা, এটা হচ্ছে সমাধান করো, সমাধান করো 24 নম্বর। আচ্ছা, এখানে বলে দেওয়া আছে টিটা সূক্ষ্মকোণ, ফার্স্টে বলে দেওয়া আছে যখন টিটা সূক্ষ্মকোণ। আচ্ছা দেখো আমি এখানে কি লিখছি, cos স্কোয়ার টিটা মাইনাস সাইন স্কোয়ার টিটা সমান 2 মাইনাস 5 cos টিটা। এই অঙ্কটা সমাধান করে, এই যে সমাধান করো বলছে, সমাধান করে আমাদেরকে টিটার মান বের করতে হবে। একবার ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করতে হলে এখানে সবগুলো একই ধরনের অনুপাত থাকতে হবে, অর্থাৎ সাইন হলে সবগুলো সাইন হতে হবে, কস হলে সবগুলো কস হতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এখানে কসও আছে সাইনও আছে, তো আমরা চাইলে কসকে সাইনে নিতে পারবো অথবা চাইলে সাইনকে কসে নিতে পারবো, কিন্তু আমরা কসকে সাইনে নিব নাকি সাইনকে কসে নেব সেটা কেমনে বুঝবো। দেখো এখানে কস স্কোয়ার আছে, এখানে কস আছে, এই কস স্কোয়ার টিটার জায়গায় চাইলে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা লিখতে পারবো, কিন্তু এখানে তো আর লিখতে পারবো না। এই জন্য আমরা সাইন স্কোয়ারকে কসে নিয়ে যাব। আমি আবার বলতেছি, সমাধান করো অর্থাৎ টিটার মান বের করতে হলে আমাদেরকে একই জাতীয় অনুপাতে নিয়ে যেতে হবে। তো আমরা জানি এই যে সাইন স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারবো, 1 মাইনাস কস স্কোয়ার টিটা লিখতে পারবো, তখন সবগুলো একই রকম হয়ে যায়। তাহলে আমরা কি লিখব, বা দিয়ে মাইনাস, এখানে কি লিখব 1 মাইনাস কস স্কোয়ার টিটা 2 মাইনাস 5 কস টিটা, বা কস স্কোয়ার টিটা মাইনাস ব্র্যাকেট তুলে ফেলবো 1 মাইনাস হচ্ছে প্লাস কস স্কোয়ার টিটা সমান 2 মাইনাস 5 কস টিটা। দেখো তো কস স্কোয়ার কস চলে আসছে, তাহলে এখানে এখন সবগুলো একই ধরনের অনুপাত চলে আসছে, এবং সমাধান অঙ্কে তোমরা সবগুলো বাম পক্ষে নিয়ে আসবা একই ধরনের অনুপাত হয়ে গেলে। তাহলে এখানে একটা কস স্কোয়ার, এখানে একটা কস স্কোয়ার, তাহলে দুইটা কস স্কোয়ার টিটা, কস স্কোয়ার টিটার পর আমরা কস টিটা লিখব। এখানে মাইনাস 5 কস টিটা আছে, এটা এদিকে নিয়ে আসলে প্লাস 5 কস টিটা হবে। এবার এখানে মাইনাস 1, এদিকে প্লাস 2, এটা এদিকে আনলে মাইনাস 2 ইকুয়াল 0। এরপরে বা
2 cos স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা -1 -2 তাহলে -3 ইকুয়াল 0। এখন দেখো তো এটা আমাদের একটা আদর্শ সমীকরণ হয়ে গেল। এই যে এটা হচ্ছে আমরা উৎপাদক করব মিডল টার্ম ফ্যাক্টর পদ্ধতিতে, অর্থাৎ মিড টার্ম ফ্যাক্টর পদ্ধতি। যেমন ধর আমি যদি তোমাদেরকে বলি 2x স্কোয়ার প্লাস 5x - 3, এটার সমাধান আমরা কীভাবে করব, এটার উৎপাদক কীভাবে করব। এই যে x স্কোয়ার x থাকলে এটা মিডল টার্ম ফ্যাক্টর অঙ্ক, এদিকে সংখ্যা থাকলে 3 × 2 = 6, 6কে ভেঙে আমাদের কত মিলাতে হবে, 5 মিলাতে হবে। ঠিক একইভাবে দেখো তো এই অঙ্কে x স্কোয়ারের জায়গায় এখানে কী দিল, cos স্কোয়ার দিল, তাহলে এটা একটা মিড টার্ম ফ্যাক্টর অঙ্ক। তাহলে আমরা এখানে সংখ্যা কত আছে 2, তাহলে 2 আর 3 গুণ করতে হবে, 3 × 2 = 6। এখন দেখো 6কে ভেঙে আমাদের কত মিলাতে হবে, 5 মিলাতে হবে। তাহলে আমরা 6কে ভাঙতে পারি 3 × 2 = 6, 6 ওকে 6। এখন তোমরা দেখো এই যে এটা নিলেও 5 মিলে, এটা নিলেও 5 মিলে, এখানে 3 আর 2 যোগ করলে 5 6, এখানে 6 আর 1 বিয়োগ করলে 5 6। তো এখন কথা হচ্ছে আমরা কোনটা নিব। আচ্ছা, মিডল টার্ম ফ্যাক্টরে কী করতে হয়, যদি আমরা এটা নিই তাহলে এটা নিলে যোগ করলে মিলবে। তাহলে যোগ করলে আমরা জানি চিহ্ন একরকম দিতে হয়, এখানে প্লাস আছে তাহলে এটাও প্লাস হবে, এটার আগেও প্লাস দিতে হবে। কিন্তু বিয়োগ করলে এটা নিলে দেখো তো এখানে প্লাস, একটা প্লাস একটা মাইনাস হবে, কারণ বিয়োগ করে মিললে চিহ্ন দুই রকম দিতে হবে। এখানে যা আছে বড়টার আগে সেটা দিবা, এরপর আরেকটা, এটা প্লাস হলে একটা মাইনাস দিবা, এটা মাইনাস হলে এটা প্লাস দিবা। তো এখন দেখো এখন এই যে আমরা যে দুটো সংখ্যা নিলাম এই দুটার আগে চিহ্ন গুণ করে, কিন্তু এখানে চিহ্নটা মিলতে হবে। এখানে কি চিহ্ন আছে, মাইনাস, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস মিলে, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাসে প্লাসে প্লাস, এই জন্য আমরা এটা নিতে পারবো না। তাহলে আমরা 5 cos থিটাকে ভাঙবো এইভাবে, 2 cos স্কোয়ার থিটা প্লাস 6 cos থিটা -1 cos থিটা মানে cos থিটা -3 ইকুয়াল 0। এখন দেখো তো এই যে প্লাসে মাইনাসে মাইনাস হলো। এখন দেখো আমরা মিড টার্ম ফ্যাক্টরে মধ্যপদকে ভেঙে কী করি, এই দুটো থেকে কমন নিই। এখন বলো তো এই দুটো থেকে কি কমন যায়, এটা 2 কমন যায়, এখানে 2 আছে, এখানে 6 আছে, 2 এবং 6-এর মধ্যে কমন যাচ্ছে 2, এখানে cos স্কোয়ার আছে, এখানে cos আছে, তাহলে cos থিটা কমন যায়। ওই যে x স্কোয়ার এবং x এর মধ্যে যেমন x কমন যায়, cos স্কোয়ার এবং cos-এর মধ্যে cos কমন যাবে। তাহলে কমন নিয়ে আমরা ব্র্যাকেট দিব, এটা দিয়ে এটাকে ভাগ করলে আর থাকবে cos থিটা প্লাস 2 দিয়ে 6কে ভাগ করলে 3, cos থিটা চলে যাবে আর নাই মাইনাস, এখানে কিছু কমন যায় না, এই দুটো পদের মধ্যে কিছু কমন না গেলে 1 কমন নিতে হবে, 1 কমন নিলে যেরকম আছে সেরকম, মাইনাস মাইনাসে প্লাস, এটা 3 হবে সমান 0। আচ্ছা দেখো এখন cos থিটা প্লাস 3 cos থিটা প্লাস 3 দুইটা থেকে আমাদের একটা নিতে হবে। আর কি আছে আমাদের 2 cos থিটা -1 ইকুয়াল 0। এখন দেখো এখন দুইটা রাশির গুণফল 0 আসলে আমরা কি লিখি, হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে আমরা এখন লিখব, এদিকে লিখতে পারি হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল 0, cos থিটা সমান -3। এই যে দেখো তো এটা গ্রহণযোগ্য হবে না, কারণ cos কোনো ডিগ্রির মান -3 আমরা শিখি নাই, অথবা cos থিটার মান সবসময় -1 থেকে বড় হয়, 1 থেকে ছোটো হয়, অর্থাৎ -1 থেকে ছোটো হয় না। এখানে -3 এটা হচ্ছে -1 থেকে ছোটো। এই ধরনের cos কত ডিগ্রির মান -3 তোমরা জানো না, আমরা জানি না, ঠিক আছে। তাহলে এটা গ্রহণযোগ্য নয়, বা এটি কি নয়, এটি গ্রহণযোগ্য নয়। আমি আবার বলতেছি cos থিটার মান, cos যে কোনো ডিগ্রির মান -1 থেকে বড় হবে অথবা সমান হবে, এবং 1 থেকে ছোটো হবে অথবা সমান হবে, এর চেয়ে অর্থাৎ -1 এবং 1-এর মধ্যে থাকবে। এইগুলো আমরা অন্য একটা ভিডিওতে শিখবো কেন হয়, প্রমাণটা এরকম কেন হয়। তাহলে এখন আমরা এটা গ্রহণযোগ্য নয়, তাহলে হয় এত সময় 0 লিখলাম,
অথবা 2 cos θ মাইনাস 1 সমান 0। তাহলে এখান থেকে কী লেখা যায় 2 cos θ সমান 1 বা দিবা বা cos θ সমান হাফ বা cos θ সমান cos 60 ডিগ্রি, কারণ আমরা জানি cos 60 ডিগ্রি মান হাফ। এই যে এখানে টিটার মান বের করতে হলে cos বাদ দিতে হবে, এদিকে cos বাদ দিতে হলে এদিকে cos আনতে হবে। তাহলে cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে cos বাদ দাও বা টিটা সমান 60 ডিগ্রি। এই যে আমাদের উপরে সত্য বলে দেওয়া ছিল টিটা সূক্ষ্মকোণ, এই যে আমাদের টিটা সূক্ষ্মকোণ হলো 60 ডিগ্রি, এটা একটা সূক্ষ্মকোণ। তো আমরা সমাধান করে ফেললাম। এখন ভিডিওটা পজ করে তোমরা এটা একটু তুলে নাও। তো এখন দেখো শিক্ষার্থীরা, আমি এখানে 25 নম্বর অঙ্কটাও লিখছি, এটা সমাধান করো, অর্থাৎ এই অঙ্কটা সমাধান করে আমাদের টিটার মান বের করতে হবে। এখানে বলা দেওয়া আছে টিটা সূক্ষ্মকোণ। তাহলে দেখো এখানে একটা সাইন আছে আর একটা কস আছে। তো আমি কি বলছিলাম, সমাধান অঙ্কে, ত্রিকোণমিতিক সমাধান অঙ্কে সবগুলো একই ধরনের অনুপাতে নিয়ে যেতে হবে। এখানে হয় সবগুলোকে সাইন রাখবো, না হয় সবগুলোকে কস রাখবো। তো আমরা দেখো সাইনকে কসে নেবো এখন, নাকি কসকে সাইনে নেব। এখন আমরা সাইন স্কোয়ার টিটা এটার জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার টিটা লিখতে পারি, কিন্তু কসের বেলাতে আমরা আর কিছু লিখতে পারবো না, কারণ এখানে স্কোয়ার নাই। তো রুট দিয়ে লেখা যায়, এটা অনেক ঝামেলা। তো এখন আমরা কি লিখবো, এই যে সাইন স্কোয়ার টিটার জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার টিটা লিখবো। তো আমরা প্রদত্ত রাশি দিলে, প্রদত্ত সমীকরণ দিয়ে তোমরা লিখবা, আমি একসাথে লিখে ফেলতেছি, বা 2 1 মাইনাস কস স্কোয়ার টিটা। এই যে সাইন স্কোয়ার টিটার জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার টিটা লিখলাম, প্লাস 3 কস টিটা মাইনাস 3 ইকুয়াল 0। এই যে 2 দিয়ে গুণ করে দাও আগের মতো, 2 মাইনাস 2 কস স্কোয়ার টিটা প্লাস 3 কস টিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখন দেখো তো ঠিক কস স্কোয়ার কস আসছে, এক্স স্কোয়ার এক্স, পি স্কোয়ার পি, এই ধরনের অঙ্কগুলো আসলে আগে আমরা এটা লিখবো, সাজিয়ে লিখবো। তাহলে আগে এই ফটটা লিখি, বা মাইনাস 2 কস স্কোয়ার টিটা, এবার কস টিটা প্লাস 3 কস টিটা। এটা দেখো এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, তাহলে এটা প্লাস 2, এটা মাইনাস 3, এখানে কী লেখা যায় মাইনাস 1 ইকুয়াল 0। এখন দেখো একদম আগে যদি মাইনাস চিহ্ন থাকে, আমরা মাইনাস 1 দ্বারা প্রত্যেকটা পদকে গুণ করবো, অর্থাৎ উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করবো। এখন মাইনাস 1 দ্বারা গুণ করলে প্রত্যেকটা চিহ্ন পাল্টে যাবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে 2 কস স্কোয়ার টিটা মাইনাস 3 কস টিটা প্লাস 1 হয়ে যাবে সমান 0। এখানে লিখবা মাইনাস 1 দ্বারা গুণ করে, এটা তোমরা লিখবা মাইনাস 1 দ্বারা গুণ করে। এরপর দেখো তো ঠিক এটা মিডল টার্ম ফ্যাক্টর চলে আসলো, মিড টার্ম ফ্যাক্টর পদ্ধতি উৎপাদকের। মনে করো এটা এরকম আছে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। তাহলে এখানে কী করতে হবে, কতকে ভেঙে কত মিলাতে হবে, এই যে এটা 2, এখানে 1, 2 ওকে 2, 2কে ভেঙে 3, তাহলে 2 ওকে 2, 2 একে যোগ করলে 3। এখন দেখো আমরা লিখি, বা এই যে 2 কস স্কোয়ার টিটা মাইনাস 2 ওকে 2, যোগ করলে মিলতেছে, যোগ করলে চিহ্ন একরকম, এটা মাইনাস আছে মাইনাস দিলাম, 2 কস টিটা, তাহলে চিহ্ন একরকম করতে হলে এখানে মাইনাস, এখানে মাইনাস, 1 কস টিটা মানে শুধু কস টিটা প্লাস 1 ইকুয়াল 0। এখন মিড টার্ম ফ্যাক্টর ব্যাঙ্কে আমরা কী করি, এই দুটো থেকে কমন নিই, বা কী লেখা যায়, এখান থেকে 2 কস টিটা কমন যায়, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, কস স্কোয়ার কস থেকে কস টিটা কমন যায়, তাহলে 2 কস স্কোয়ার টিটাকে 2 কস টিটা দিয়ে ভাগ করলে আর থাকবে কস টিটা, মাইনাস এখানে চলে যাবে 1, এখানে কিছু কমন যাচ্ছে না, তাহলে 1 কমন যাবে, 1 কমন যাবে যেরকম আছে সেরকম, প্লাস মাইনাসে মাইনাস কস টিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখন দেখো, বা কস টিটা মাইনাস 1 কী লেখা যায়, 2 কস টিটা মাইনাস 1 ইকুয়াল 0। অর্থাৎ আমরা মিড টার্ম ফ্যাক্টর ব্যাঙ্কে কী করি, এই দুটো থেকে একটা নিই, আর বাকি যা আছে তা লিখলাম। এখন দুটো রাশির গুণফল আমাদের কী আসলো, 0 আসলো। এখন আমরা লিখব হয় এত সমান 0 অথবা এত সমান 0। আচ্ছা,
তো এখন আমরা লিখব আগের মতো, হয় cos থিটা মাইনাস 1 সমান 0, cos থিটা সমান 1, cos কত ডিগ্রি মান 1, cos থিটা সমান cos 0 ডিগ্রি। আমরা জানি cos 0 ডিগ্রি মান 1, তাহলে থিটা সমান কত হবে, 0 ডিগ্রি হবে। এবং এটি তোমরা লিখবে এটি গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? এখানে বলা দেওয়া আছে অঙ্কটাতে থিটা সূক্ষ্মকোণ। তো আমরা সূক্ষ্মকোণ মানে জানি 0 থেকে বড়, 90 থেকে ছোটো, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। এরপরে অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, 2 cos থিটা সমান 1, cos থিটা সমান হাফ। তাহলে cos কত ডিগ্রি মান হাফ? আমরা জানি cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে থিটা সমান 60 ডিগ্রি। এই যেটা হয়ে গেল আমাদের আনসার। আমরা থিটার মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। তো আশা করি অঙ্কটা বুঝেছো। এখন তোমরা এটা ভিডিওটা পজ করে এটা একটু তুলে নাও।